আসসালামাইকুম। শিক্ষালয় নতুন একটি অনলাইন ইউটিউব টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকের আমাদের নতুন আলোচ্য বিষয় কিভাবে শিক্ষালয় সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবো। অর্থাৎ যেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে গার্ডিয়ানরাও তার বাসায় থেকে একজন শিক্ষার্থীর সকল ডিটেলসগুলো পেয়ে যাবেন। এখান থেকে অ্যাকাউন্টস, এক্সাম এর রেজাল্ট, অ্যাটেন্ডেন্স, হোমওয়ার্ক, নোটিশ এটসেট্রা এই বিষয়গুলো যেগুলো দেখতে পারবেন। তো সেটার জন্য প্রতিষ্ঠানের প্যানেলে যেরকম আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে, নিজের স্বতন্ত্র ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে শিক্ষালয় সফটওয়্যারে প্রবেশ করতে পারেন, ঠিক গার্ডিয়ানদেরও সেরকম ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার আমাদের সুযোগ রয়েছে। কিভাবে সেটি করতে হবে, তৈরি করতে হবে এবং গার্ডিয়ানদের এসএমএস এর মাধ্যমে তার মোবাইল ফোনে পাঠিয়ে দেওয়া যাবে, সে বিষয়টি আমরা আজকে প্র্যাকটিক্যালি শিখে নিব। প্রথমে শিক্ষালয় সফটওয়্যারে প্রবেশ করতে হবে। এখানে আসার পরে এখানে যে গুরুত্বপূর্ণ 12টি লিঙ্ক আছে, এর মধ্যে স্টুডেন্ট ইনফো একটা লিঙ্ক আছে। এই স্টুডেন্ট ইনফোতে ক্লিক করব। করার পরে শুরুতে দেখতে পাবো যে লগ ইন ম্যানেজমেন্ট, অর্থাৎ স্টুডেন্ট ইনফোর ভিতরে লগ ইন ম্যানেজমেন্ট আর একটা সাব লিঙ্ক আছে। ওইখানে ক্লিক করলে দেখতে পারবো যে সাইন আপ স্ল্যাশ ইউজার আইডি, অর্থাৎ এখানে ইউজার আইডি এবং প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ করা হয়ে গেলে ইউজার আইডিগুলো আমরা ক্লাস ভিত্তিক সকল স্টুডেন্টের পেয়ে যাব একসাথে। সাইন আপ ইউজার আইডিতে প্রথমে ক্লিক করব। করার পরে এখানে দেখতে পারবো যে এখানে দুইটি অপশন আছে, একটা অলরেডি ক্রিয়েটেড ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড, একটা হচ্ছে ক্রিয়েট ইউজার আইডি পাসওয়ার্ড। তো অলরেডি ক্রিয়েটেড ইউজার আইডি পাসওয়ার্ড হচ্ছে যদি কোনো একটা ক্লাসের যে বাচ্চাগুলো আছে বা স্টুডেন্টগুলো আছে তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি ক্রিয়েট করা হয়ে থাকে পূর্বেই, তাহলে এখানে অলরেডি এই লিস্টে চলে আসবে। আর যেমন আমি এখানে ক্লিক করতেছি, প্রথমে থ্রিতে দেখতে পাচ্ছি যে স্টুডেন্টের অলরেডি ক্রিয়েট করা আছে। আর ক্রিয়েট ইউজার আইডি এন্ড পাসওয়ার্ডে এখানে গেলে দেখতে পারতেছি যে এই স্টুডেন্টগুলোর এখন পর্যন্ত তৈরি করা নেই, অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ড কারোটাই তৈরি করা নাই। ক্লাস 3তে কিছু বাচ্চা তৈরি করা আছে, এই তিনজনের, অর্থাৎ এই তিনজনের তৈরি করা হয়েছে, আর এদেরকে এখনো তৈরি করা হয়নি। তো এদেরকে যখন একসাথে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে ফেলবো, তখন তারা অলরেডি ক্রিয়েটেডের এই লিস্টে চলে আসবে, এই তিনজনের সাথে তাদের নামও চলে আসবে। তো কিভাবে ক্রিয়েট করতে হয় দেখে নেই। অল সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে জাস্ট ক্রিয়েট ইউজার অ্যান্ড পাসওয়ার্ড এই বাটনে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি যত স্টুডেন্টই থাক সকলের একসাথে তাদের ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। এই যে ক্লিক করার সাথে সাথে এই যে তৈরি হয়ে গেছে, ক্রিয়েট ইউজার সাকসেসফুলি। ওকে, এখন আমি ক্রিয়েট ইউজার আইডি এর পাসওয়ার্ডে যদি এই ক্লাস সিলেক্ট করি, ক্লাস 3, তাহলে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট ইউজার আইডি পাসওয়ার্ডের ঘর খালি, অর্থাৎ নতুন কোনো বাচ্চা এমন নেই যাদের ইউজার আইডি পাসওয়ার্ড এখনো তৈরি করা হয়নি। যদি কেউ এখন ভর্তি হয় ক্লাস 3তে, তাহলে তাকে আমি পেয়ে যাব ক্রিয়েট ইউজার আইডি পাসওয়ার্ড, তারটা আবার তৈরি করতে হবে সেম প্রসেসে। করার পরে অলরেডি ক্রিয়েটেড এই ঘরে চলে আসছে। এখন দেখতে পাচ্ছি ক্লাস 3তে অনেক স্টুডেন্ট চলে আসে যাদের সকলেরই অলরেডি ক্রিয়েটেড, অর্থাৎ সকলের ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে। এই যে ইউজার আইডি, এই বাচ্চাটা আমেনা আক্তার, এই বাচ্চাটার ইউজার আইডি হচ্ছে এটা এবং পাসওয়ার্ড হচ্ছে এটা। কবে ক্রিয়েট করা হয়েছে, কখন, এই সব ডিটেলসই এখানে আছে। তো এখন আমি এই বাচ্চার ইউজার আইডি পাসওয়ার্ড গার্ডিয়ানকে পাঠাই দিব। যদি একজনকে পাঠাতে চাই বা নির্দিষ্ট কাউকে পাঠাতে চাই, শুধু তার নাম সিলেক্ট করব। আর যদি মনে হয় যে না পুরো ক্লাসের সকলকে আমি একসাথে পাঠাবো, তাহলে অল এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সকলে সিলেক্ট হয়ে যাবে। তারপরে সেন্ড ইউজার অ্যান্ড পাসওয়ার্ড এই বাটনে ক্লিক করার সাথে সাথে সকলেরই এসএমএস এর মাধ্যমে তাদের ইউজার আইডি পাসওয়ার্ড চলে যাবে এবং এসএমএসটি নাম্বার হচ্ছে এইখানে যে দেওয়া আছে এই নাম্বারেই চলে যাবে। ঠিক আছে, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে চলে যাবে সকলেই যে এসএমএস সেন্ড সাকসেসফুলি, অর্থাৎ ক্লাস 3 সকলের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা একসাথে মোবাইলে গেছে এসএমএস এর মাধ্যমে। এখন এটা যদি আমি চেক করতে চাই, এসএমএস এ ক্লিক করে সেন্ড এসএমএস রেকর্ডে ক্লিক করলে দেখতে পারবো এই যে ডিয়ার মারিয়া ইওর লগইন ইউজার নেম ইজ 1012025520 এবং পাসওয়ার্ড এইটা www.শিক্ষালয়.com, অর্থাৎ শিক্ষালয়.com এর মাধ্যমে তিনি কি করতে পারবেন, তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন। আশা করি আমার ভিডিও থেকে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের নিচের এই কল সেন্টারের নাম্বার আছে, কল সেন্টারের নাম্বার এই যে সাপোর্টেড নাম্বার, শুক্রবার ব্যতীত এবং বিশেষ সরকারি ছুটির দিন ব্যতীত এই নাম্বারটি খোলা থাকে। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে আপনারা কল দিলে ইনশাআল্লাহ আপনারা কাঙ্ক্ষিত সার্ভিসটি পেয়ে যাবেন। ধন্যবাদ।